আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সর্বনিম্ন কয়টা কোম্পানি শেয়ার ক্রয় করা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই করণীয় হবে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করা। কেননা আপনি যদি আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই না করেন তাহলে সেক্ষেত্রে শেয়ার ব্যবসায় লস করার আপনার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার শেয়ার ব্যবসায় লস করার সম্ভাবনাটা কমে যাবে। তো এখন প্রশ্ন হলো যে পোর্টফোলিও ডাইভার্সিফাই বলতে কি বোঝায়? পোর্টফোলিও ডাইভার্সিফাই বলতে বোঝায় আপনার পোর্টফোলিওতে অধিক সংখ্যক কোম্পানির শেয়ার রাখা। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে আপনার পোর্টফোলিওতে আপনি কতটা কোম্পানির শেয়ার রাখবেন, বা আপনি সর্বনিম্ন কতটা কোম্পানির শেয়ার আপনার ক্রয় করা উচিত। তো এক্ষেত্রে আপনার করণীয় হবে কম করে হলেও 10টা কোম্পানির শেয়ার ক্রয় করা। কেননা 10টা কোম্পানির শেয়ার ক্রয় করার পরে তার মধ্য থেকে যদি 2টা 3টা কিংবা 4টা কোম্পানির শেয়ারে যদি আপনি লস করেন বা সে সকল শেয়ারের দাম যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে বাকি শেয়ারগুলো দিয়ে আপনি সেই লসটাকে রিকভার করতে পারেন। আর এক্ষেত্রে আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে আপনি সর্বোচ্চ কয়টা কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন, বা সর্বোচ্চ কতটা কোম্পানির শেয়ার আপনার ক্রয় করা উচিত। দেখুন, সর্বোচ্চ আপনি কয়টা কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন বা সর্বোচ্চ কয়টা কোম্পানির শেয়ার ক্রয় করা উচিত, এক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়মকানুন নেই। আপনি চাইলে 25টা কোম্পানির শেয়ারও ক্রয় করতে পারেন, 30টা কোম্পানির শেয়ার ক্রয় করে আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, বা 35টা কোম্পানির শেয়ার ক্রয় করেও আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।